হ্যালো বন্ধুরা, ডিজিটাল গান বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো যারা 2 বছর 3 বছর আগে আপনাদের বাচ্চাদের হোক বা আপনাদের হোক আধার কার্ড তুলেছিলেন। আধার কার্ড তোলার সময় যে এনরোলমেন্ট স্লিপটি আপনাদেরকে দেওয়া হয়েছিল, যে দেখুন এরকম আপনাদেরকে এনরোলমেন্ট স্লিপটি যে দেওয়া হয়েছিল, সেই স্লিপটিতে কিন্তু মোবাইল নাম্বারটা কিন্তু লিংক নেই বন্ধুরা। তো মোবাইল নাম্বারটা লিংক নেই, তার জন্য কিন্তু আপনাদের বর্তমানে কিন্তু আধার কার্ডটি কিন্তু ডাউনলোড হচ্ছে না, বা হয়তো আপনাদের কাছে কিন্তু আধার কার্ডটা কিন্তু বাই পোস্টে বা কোরিয়ারে কিন্তু এখনো পর্যন্ত আপনাদের পৌঁছায়নি। তো সেক্ষেত্রে কিন্তু অনেকেরই কিন্তু সমস্যা হচ্ছে, আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছিলেন। তো আজকে আমরা দেখে নিব আপনাদের এনরোলমেন্ট স্লিপটাতে যদি মোবাইল নাম্বারটি যদি ছাড়া পড়ে, আর আপনাদের এই এনরোলমেন্ট স্লিপের যে এনরোলমেন্টটা আছে সেটা কিন্তু অলরেডি আধার কার্ড জেনারেট হয়ে গেছে, কিন্তু এখনো আপনারা কিন্তু আধার কার্ডটি পাননি। সেক্ষেত্রে আপনারা কিভাবে আপনার আধার কার্ডটি পাবেন বাড়িতে বসে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে এমন একটা ট্রিক দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে বন্ধুরা। আপনারা বাড়িতে বসে আপনাদের আধার কার্ডটি বাই কোরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন, বা অথবা আমি আধার কার্ড নাম্বারটি আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিব। সেই আধার নাম্বারটা দিয়েও কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েও যে কোনো ইউসিএল সেন্টারে বা আধার সেন্টারে গিয়ে আপনারা ইনস্ট্যান্ট কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, কিভাবে আমরা আধার নাম্বারটা বের করব সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। আমরা দেখে নিব এই এনরোলমেন্ট স্লিপে যদি মোবাইল নাম্বারটি যদি লিঙ্ক না থাকে, তাহলে আপনারা কিভাবে আপনার আধার নাম্বারটি পাবেন বন্ধুরা। তো চলুন বন্ধুরা, চলে যাচ্ছি আমরা কম্পিউটার স্ক্রিনে বন্ধুরা। আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে বন্ধুরা। তো প্রথমে আমরা একটা স্লিপ দেখাবো বন্ধুরা। ওই স্লিপের কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক নেই। এই যে বন্ধুরা দেখুন, এটা এনরোলমেন্ট স্লিপ, এটা এনরোলমেন্ট নাম্বার, এটা টোটালটা এনরোলমেন্ট নাম্বার। এই দেখুন বন্ধুরা, এখানে এই জায়গাটা দেখুন লেখা আছে মোবাইল নট গিভেন, ইমেল নট গিভেন। তো আমরা এই স্লিপের আজকে দেখবো বন্ধুরা কিভাবে আমরা আধার নাম্বারটি বের করব। এই আধার নাম্বারটি বের করলে আপনারা যে কোনো এনরোলমেন্ট সেন্টারে গিয়ে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে পারবেন। এই দেখুন এনরোলমেন্ট নাম্বারটা লেখা আছে, ডেট দেখুন লেখা আছে 13/1/2023, 13/1/2023 সালে এই এনরোলমেন্টটি হয়েছিল। তো এই স্লিপেরই আমরা আজকে আধার নাম্বার বের করে দেখাবো বন্ধুরা। তো প্রথমেই বন্ধুরা আপনারা চলে যাবেন যে কোনো একটা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন মাই আধার। মাই আধার লিখলে বন্ধুরা আপনাদের এন্টার করবেন, আমি ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে দেবো। মাই আধার লেখার পরে এরকম আপনারা ইন্টারফেসটি খুললে বন্ধুরা, আপনাদেরকে কি করতে হবে, প্রথমে নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এই যে দেখুন এখানে লেখা আছে অর্ডার আধার পিভিসি কার্ড। এই অর্ডার আধার পিভিসি কার্ডে আপনাদেরকে বন্ধুরা ক্লিক করতে হবে। তারপর টিক করতে হবে এনরোলমেন্ট আইডি নাম্বার, যে আপনাদের এনরোলমেন্ট আইডি নাম্বার আছে সেই এনরোলমেন্ট আইডি নাম্বারটা বসাতে হবে বন্ধুরা। এই দেখুন এখানে লেখা আছে এন্টার 14 ডিজিট এনরোলমেন্ট নাম্বার। তো 14 ডিজিট এনরোলমেন্ট নাম্বার কোনটা বন্ধুরা, লেখা আছে দেখুন এনরোলমেন্ট নাম্বার। এই এনরোলমেন্টের প্রথম 90 অব্দি যে নাম্বারটি আছে সেটা আপনাদেরকে এখানে বসাতে হবে বন্ধুরা। এবার আমরা এনরোলমেন্ট নাম্বারটি বসিয়ে দিচ্ছি বন্ধুরা। এনরোলমেন্ট নাম্বারটা বসালাম বন্ধুরা, তারপর কি বলছে সিলেক্ট ডেটটা বসাতে হবে। যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডেট 13/1/2023, এই ডেটটা কিন্তু আপনাদেরকে এই জায়গাটায় বসাতে হবে বন্ধুরা। এখানে আপনারা ক্লিক করবেন, 13/1/2023 সিলেক্ট করেন বন্ধুরা। এই 2023 সিলেক্ট করলাম, 1 তারিখ জানুয়ারি মাস, তাহলে 1, তারপর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে 13, এই 13 এই ক্লিক করলাম, এই দেখুন হয়ে গেল এখানে 13/1/2023। এবার কি বলছে সিলেক্ট ইআইডি টাইম, এবার সময়। যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 13টা 34 মিনিট 56 সেকেন্ড, এই টাইমটা কিন্তু এবার এখানে আপনাদেরকে বসাতে হবে 13:34:56। ক্লিক করব, ক্লিক করে প্রথমেই আপনাদেরকে 13:34:56, দ্বিতীয়টাতে আপনাদেরকে 34 বসাতে হবে, 34:56, 13:34:56। এবার কি বলছে এখানে ক্যাপচা কোড, আপনারা ক্যাপচা কোডটা দিবেন বন্ধুরা। আমি ক্যাপচা কোডটা দিয়ে দিচ্ছি, ক্যাপচা কোডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে বন্ধুরা কি বলছে মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড, যেহেতু আপনাদের মোবাইল নাম্বারটি রেজিস্টার্ড নেই, তো আপনাদেরকে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের কাছে যেটা বর্তমান মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে। আমি বসিয়ে দিচ্ছি বন্ধুরা, মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে কি বলছে সেন্ড ওটিপি, আপনারা সেন্ড ওটিপিতে আপনারা ক্লিক করবেন। আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে দেখুন কি লেখা আছে ওটিপি জেনারেট সাকসেসফুলি, আপনাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে। এই ওটিপিটা আপনাদেরকে বন্ধুরা এখানে বসাতে হবে। আমাদের বন্ধু ওটিপি চলে এসছে, আমরা ওটিপিটা বসাবো বন্ধুরা। ওটিপিটা চলে এসছে, ওটিপিটা দেওয়ার পরে এখানে টার্ম এন্ড কন্ডিশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন।
ক্লিক করার পরে যেটা দেখুন বন্ধুরা, এখানে কি বলছে, আপনাদের 50 টাকা কিন্তু চার্জেস লাগবে ভাইয়া। আপনাদের হচ্ছে পিনকোডে কিন্তু এই আধার কার্ডটি বা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে বন্ধুরা। তো এটাতে বন্ধুরা ক্লোজ করবেন। ক্লোজ করার পরে এখানে হচ্ছে সাবমিট ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এরকম আপনাদের হচ্ছে ইন্টারফেসটি খুলবে বন্ধুরা। এখানে আপনারা হচ্ছে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে পেমেন্ট করবেন বন্ধুরা। এখানে আপনারা হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মেক পেমেন্ট। বন্ধুরা মেক পেমেন্টে আপনারা হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনাদেরকে পেমেন্ট পেজে নিয়ে যাবে বন্ধুরা। এবার নেওয়ার পরে আপনারা হচ্ছে অল অপশনে ক্লিক করবেন। আপনারা হচ্ছে ফোনপে, গুগল পে, নেট ব্যাংকিং, ইউপিআই এর মাধ্যমে আপনারা হচ্ছে পেমেন্ট করতে হবে। তা বন্ধুরা আমি হচ্ছে ফোনপের মাধ্যমে পেমেন্ট করব। আমি হচ্ছে ইউপিআই আইডিটা দিব বন্ধুরা। এখানে ভেরিফাই অপশনে আপনাদেরকে হচ্ছে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই দেখুন এখানে ভেরিফাইড হয়ে গেছে। এখানে কাস্টমারের ইউপিআই আইডি নাম চলে এসেছে। এবার হচ্ছে প্রসিড ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার পরে আপনাদের হচ্ছে ফোনপেতে একটি নোটিফিকেশন যাবে বন্ধুরা, চলে এসছে। এবার আমরা হচ্ছে এখান থেকে পেমেন্ট করে দেবো বন্ধুরা। পেমেন্ট করে দিলাম। পেমেন্ট করে দেওয়ার পরে এরকম আপনাদের হচ্ছে নেক্সট পেজে রিডাইরেক্ট করে বন্ধুরা। এবার আপনাদেরকে হচ্ছে এখানে ক্যাপচা কোডটা দিতে হবে বন্ধুরা। আমি ক্যাপচা কোডটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা। ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে কি বলছে, ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এইটাতে আপনাদেরকে হচ্ছে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এখানে বন্ধুরা কিন্তু অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড হয়ে গেছে। ক্লিক করবো বন্ধুরা। ক্লিক করার পরে দেখুন বন্ধুরা এরকম আপনাদের পেমেন্ট রিসিপ্টটি বের হয়ে যাবে। তো পেমেন্ট রিসিপ্টটা বের হওয়ার পরে আপনারা এখানে দেখুন বন্ধুরা লেখা আছে আধার নাম্বার। এই দেখুন বন্ধুরা, এই যে আপনাদের কিন্তু এই আধার নাম্বারটা আপনারা দেখেন এখানে চলে এসছে বন্ধুরা। তো এটাই হচ্ছে এই স্লিপের আধার নাম্বার বন্ধুরা। এবার কি করবেন, আপনারা হচ্ছে এই আধার স্লিপটাতে যে আধার নাম্বারটা পেয়ে গেলেন, এই স্লিপটা নিয়ে গিয়ে যে কোনো আপনারা হচ্ছে আধার সেন্টারে গিয়ে হোক বা হচ্ছে সিএসসি সেন্টারে গিয়ে হোক, যেখানে আধার কার্ড হচ্ছে সেখানে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে বলবেন বন্ধুরা এই আধার নাম্বারে আমাদের হচ্ছে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে দিবেন। লিঙ্ক করে দেওয়ার পরে কিন্তু দুদিনের মধ্যে আপনাদের আধার মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে। লিঙ্ক হওয়ার পরে আপনারা অনলাইন থেকে আপনাদের আধার কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনারা যে এই যেখানে 50 টাকা যে আপনাদের হচ্ছে পেমেন্ট করলেন, এই পেমেন্টের জন্য আপনাদের অরিজিনাল বাড়িতে পিভিসি কার্ড কিন্তু আপনাদের বাড়িতে কিন্তু চলে আসবে বন্ধুরা। 15 থেকে 20 দিনের মধ্যে আপনাদের বাড়িতে বাই পোস্টের মাধ্যমে চলে আসবে। আপনাদের ইনরোলমেন্ট স্লিপে যেহেতু মোবাইল নাম্বারটা লিঙ্ক নেই, তাহলে আপনারা হচ্ছে কিভাবে আধার নাম্বারটা পাবেন? কারণ মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে গেলেও আপনাদেরকে হচ্ছে আধার নাম্বার চাই। তো এইভাবে আপনারা হচ্ছে আধার নাম্বারটা আপনাদেরকে হচ্ছে বের করে দেখিয়ে দিলেন বন্ধুরা। বন্ধুরা এটাই ছিল আপডেট, কিভাবে আপনারা হচ্ছে এনরোলমেন্ট স্লিপ থেকে আধার নাম্বার বের করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওটিকে বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ প্রচুর প্রচুর মানুষের কিন্তু এই সমস্যা রয়েছে বন্ধুরা। তো চলুন বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।